কিছুদিন পর আমার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিনে আমি প্রতি বছর কেক তৈরি করি। আর কেক মানেই টুটি ফুটি থাকতেই হবে। কারণ আমার ছেলেমেয়েরা টুটি ফুটি খেতে ভীষণ ভালোবাসে। আর আমি প্রত্যেক বছর তরমুজের সিজনে এইভাবে টুটি ফুটি বানিয়ে রাখি। ফ্রিজে রেখে দিই, ১ বছর চলে যায়। একটু বেশি করে বানিয়ে রাখি। এখানে তরমুজের খোসা সেটা আমি নিয়েছিলাম। আর তার ভেতরে যে লাল অংশটা রয়েছে সেটা ফেলে দিয়েছি। আর যে সবুজ রঙের খোসা সেটাও ফেলে দিয়েছি। লাল অংশ মানে গায়ে যেটুকু লাল অংশ লেগেছিল। তো এখানে আমি ছোট্ট, ছোট্ট করে কেটে নিয়েছি তরমুজের খোসাগুলো। দেখে কিন্তু এখনই বেশ ভালো লাগছে। তারপরে এটা আমি নরমাল জলে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা চিনি সেরা তৈরি করব। তার জন্য এখানে ১ কাপ চিনি দিয়েছিলাম। আর ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি। এখানে চিনি সেরাটাও হয়ে গেছে। তার ভেতরে আমি ওই যে তরমুজের খোসা ছিল সেটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মানে সেদ্ধ তো করাই ছিল। জাস্ট চিনির ভেতর দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি যাতে এর ভেতর মিষ্টিটা চলে যায়। এবার ৪ টে বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর ৪ রকম কালার ইউজ করেছি। আমার যে কালারগুলো পছন্দ হয় আমি এখানে সেই কালারগুলো ব্যবহার করেছি। তারপরে আমি সারা রাত রেখে দিয়েছিলাম এই কালারের ভেতর। তো এইটাতে হয়েছে কি ভালোভাবে কালারটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর মিষ্টি সেরার ভেতর রেখেছিলাম তার জন্য মিষ্টি সেরাটাও ভালোভাবে ওর ভেতর ঢুকে গেছে। তারপরে একটা টিস্যু পেপারে রেখে ওটা আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। ২ দিন মতো রোদে শুকিয়েছি, তাই এত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও।